আমরা স্পষ্ট ভাষায় বাতিল ইসলাম বিরোধী কুফরিদেরকে বলতে চাই, আমাদের প্রধান শত্রু হচ্ছে ভারত। চিৎকার দিয়া কোন ঠিক না ব্যাঠিক? আমরা কিন্তু পূর্বের ইতিহাস ভুলে যাই নাই। যখন আমরা দেখতে পেলাম ঢাকার মধ্যে ছাত্রলীগ কমরিরাম একজন হিন্দু ছেলে বিশ্বজিৎকে হত্যা করা হলো, আমরা ভারত থেকে কোনো প্রতিবাদ শুনি নাই। কিন্তু যখনই আমরা দেখতে পেলাম ইসকনের একজন নেতা চিন্ময়, তাকে যখন এই সন্ত্রাসকে গ্রেফতার করা হলো, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেল। আর তাদের একজন মলম বিক্রেতা তিনি মুখ দিয়ে আসে বলতেছে, কিছুদিন আগে নিউজ দেখলাম ওই দেশে দুধের কেজির চাইতে মলমূত্রের দাম বেশি। দুধের দামের চাইতে মলমূত্রের, গরু যে পেশাব করে ওই দেশের 350 টাকা রুপি। তারা এটাকে শেফা মনে করে খায়। কি মনে করে খায়? তারপরে গরু যে লেদা দেয়, গোবর, এটারে আবার ট্যাবলেট বানায় খায়। কি বানায় খায়? এবার আসেন যারা নাকি দুধ বাদ দিয়া গরুর সেনা আর গোবর খায়, তাদের মাথায় কি? চিৎকার দিয়ে এখন কি? এই গোবরের মাথা থেকে, চেনার মাথা থেকে ভালো কিছু আশা করা যায়? তারা আমাদেরকে হুমকি দামকি দেয়। কি দেয়? আলু, পেঁয়াজ, চাল বন্ধ করে দিব। আমাদের রিজিকের মালিক কে? চিৎকার দিয়া কোন আমাদের মালিক কে? ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমরা আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকর গুজার পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই কোরআনের কথা শোনার জন্য এই মাজলিসে আসার তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকলে আমাদের সকল কার্পণতা, জড়তা, দুর্বলতা দূর করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করব, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পয়গাম্বরের উম্মত করেছেন যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইমামুল কিবলাতাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদ। সকলে চিল্লায়া কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? চিৎকার দিয়া কোন খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আরো জোরে কোন আসতে হয় না জোরে হয়? এই জন্য আমরা আবারও আমাদের আনুগত্যের মস্তক অবনীত করে দিয়ে বারে এলাকির দরবারে চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে 7 নং ওয়ার্ড কদমতলীবাসী ধন্য। কেন? আল্লাহর এমন এক কামেল পীরের পুত্র সন্তান আসতেছে, এই জন্য এলাকাবাসী খুশি না বেজার? সবাই খুশি হইতে পারে নাই। যারা আলেম বিদ্বেষী, মাজার পূজারী, বাজার পূজারী, তারা পছন্দ করে। সত্য না মিথ্যা? ভাইয়েরা আমার, আল্লাহর কুতুবের সন্তান আসতেছে, এই এলাকাবাসীর জন্য এটা একটা রহমত। আর যাদের উদ্যোগে আজকে মাহফিল হচ্ছে,
এই মাহফিলটা অন্যান্য মাহফিল থেকে ব্যতিক্রম, যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার যিনি পরিচালক হযরত মাওলানা নাঈম সাহেব, আল্লাহ যেন তাদের এই খেদমত কবুল করেন। আল্লাহ যেন তাদের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করেন। যে এলাকার মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হক প্রতিষ্ঠিত করে দেয়। যেখানেই মাদ্রাসা থাকে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, ওই জায়গার মধ্যে ভণ্ড বাতিল প্রতারক মাথা চারা দিয়া উঠতে পারে না। এই জন্য আমরা কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? কেউ যদি মাদ্রাসার বিপক্ষে কথা বলে, কারা কারা এই কোরআনের বাগানের পক্ষে আছেন? আল্লাহ যেন এই হাতগুলো কবুল করেন। ভাইয়েরা আমার, আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত হবেন তার আব্বাজান হচ্ছেন এই বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহিমাহুল্লাহ। তার আব্বাজান ছিলেন সৈয়দ মোহাম্মদ ইসহাক সাহেব রহিমাহুল্লাহ। তাদের খানদান অনেক বড় খানদান। আল্লাহু আকবার। এই বাংলার জমিনে চরমনার পীর সাহেব তারা ভেসে আসে নাই, তাদের পরিচয় আছে। সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহিমাহুল্লাহ তার আব্বাজান খেলাফত পেয়েছেন। সৈয়দ মোহাম্মদ ইসহাক রহিমাহুল্লাহ তিনি খেলাফত পেয়েছিলেন উজানির পীর সাহেব কারি ইব্রাহিম রহিমাহুল্লাহ। আর কারি ইব্রাহিম রহিমাহুল্লাহ তিনি খেলাফত পেয়েছেন কুতুবুল আলম আব্দুর রশিদ গঙ্গহি রহিমাহুল্লাহ তার থেকে। আর আব্দুর রশিদ গঙ্গহি রহমাতুল্লাহ আলাইহি তিনি খেলাফত পেয়েছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহিমাহুল্লাহ। এই সিলসিলা কোন ছোটখাটো সিলসিলা নয়। অনেকে পীর দাবি করে, তাদের সিলসিলার কোনো খবর নাই। কোথা থেকে খেলাফত পাইছে কোনো প্রমাণ নাই, দলিল নাই। আনতা যায় অমুক বাবা তমুক বাবা, আছে না নাই? যাদের কোনো ঠিকানা নাই, পিতৃ পরিচয় নাই, মাঠে বাজারে হঠাৎ দেখবেন লাল সারু পইরা মানুষের সামনে হঠাৎ করে হাত পাইতা কয় দেখিছি। শরীর থেকে পাটা ছাগলের গ্যারান ছাড়া আর কিছু পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? মাথায় হয়েছে চট, হাতে হয়েছে গাজার পট, আছে না নাই? এক টান দিয়া কয় গেছিগা। আজমি শরীফ না, সাত আসমানের রূপে বলে গেছে গা। শয়তানে কয় কি? কিছুদিন আগে আরেক শয়তান আবির্ভাব হয়েছে। ওই শয়তানে কয় 2.5 গাঁজা সেবন করা যায়। গাঁজা খাইলে কি সগীরা গুনাহ মাফ? গাঁজা খাইলে কি হজরে আসওয়াদে চুমা দিলে যে সওয়াব, এই সওয়াব পাওয়া যায়? কয় গাঁজা খাওয়া নাকি 2.5% গাঁজা খাওয়া জায়েজ আছে। আরে শয়তানে কয় কি? এই শয়তানের কথায় আসল শয়তানও আশ্চর্য হয়ে গেছে। এই কথা কোথায় পাইল? কথা বুঝতে পারছেন? এই জন্য ভাইয়েরা আমার, আজকে যিনি আসতেছেন, আমরা হুজুরের আগমনে আমরা খুশি, কিন্তু শয়তান খুশি হয় না। কথা বুঝতে পারছেন? কারণ একজন আলেম 1000 আবেদের চাইতে শয়তান ওই আলেমকে ভয় পায়। আল্লাহু আকবার। একজন সাধারণ মানুষকে শয়তান অতি সহজে ধোঁকা দিতে পারে, কিন্তু একজন প্রকৃত হক্কানি আলেমকে সহজে ধোঁকা দিতে পারে না। ভাইয়েরা আমার,
এখনো যারা আমরা এদিক সেদিক আছি, আমরা মাহফিলে চলে আসি। আজকের মাহফিল কারো জন্য নাজাতের মাহফিল হয়ে যাবে। আজকের মাহফিল হতে পারে জিন্দেগি ভরে গুনাহ করেছে, আল্লাহর কুতুবের সন্তান যখন হাত তুলবে, তার হাতের পাশাপাশি আপনি যখন দুহাত প্রসারিত করবেন, বারে এলাকির দরবারে যদি যাররা পরিমাণ চোখের পানি ফেলতে পারেন, আপনার এই চোখের পানিতেই কাল হাশরের ময়দানে আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে কবুল করবে। আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করেন, সকল বলে আমিন। ভাইয়ের আমার, এখনই আমার আলোচনায় আমি প্রবেশ করছি। এবার বলেন, এই জমিন কার? আসমান কার? বিধান চলবে কার? আল্লাহর জমিন, আল্লাহর আসমান, বিধানও হবে তার, নাকি আমেরিকার, নাকি ব্রিটেনের, নাকি রাশিয়ার, নাকি জাপানের, নাকি চীনের, নাকি আমাদের পার্শ্ববর্তী দিল্লির? আইন চলবে কার? সমাজে আইন চলবে কার? রাষ্ট্রে আইন চলবে কার? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান জমিনের মালিক যিনি, রাজত্ব তার। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান, আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তান তিনি জন্ম দেন নাই। কোন সন্তান জন্ম দিছে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের আসমান জমিন, আইনও চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন মানব না। কারা কারা তৈরি আছি? আল্লাহ যেন হাতগুলো কবুল করেন। যেহেতু আসমান জমিনের মালিক তিনি, আইনও চলতে হবে তার। আমরা স্পষ্ট ভাষায় বাতিল ইসলাম বিরোধী কুফরিদেরকে বলতে চাই, আমাদের প্রধান শত্রু হচ্ছে ভারত। চিৎকার দিয়া কোন ঠিক না ব্যাঠিক? আমরা কিন্তু পূর্বের ইতিহাস ভুলে যাই নাই। যখন আমরা দেখতে পেলাম ঢাকার মধ্যে ছাত্রলীগ কমরিরাম, একজন হিন্দু ছেলে বিশ্বজিৎকে হত্যা করা হলো, আমরা ভারত থেকে কোনো প্রতিবাদ শুনি নাই। কিন্তু যখনই আমরা দেখতে পেলাম ইসকনের একজন নেতা চিন্ময়, তাকে যখন এই সন্ত্রাসকে গ্রেফতার করা হলো, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেল। আর তাদের একজন মলম বিক্রেতা, তিনি জাতা মুখ দিয়ে আসে বলতেছে, কিছুদিন আগে নিউজ দেখলাম, ওই দেশে দুধের কেজি চাইতে মলমূত্রের দাম বেশি। দুধের দামের চাইতে মলমূত্রের, গরু যে পেশাব করে ওই দেশের 350 টাকা রুপি। তারা এটাকে শেফা মনে করে খায়। কি মনে করে খায়? তারপরে গরু যে লেদা দেয়, গোবর, এটারে আবার ট্যাবলেট বানায় খায়। কি বানায় খায়? এবার আসেন, যারা নাকি দুধ বাদ দিয়া গরুর সেনা আর গোবর খায়, তাদের মাথায় কি? চিৎকার দিয়ে এখন কি? এই গোবরের মাথা থেকে, চেনার মাথা থেকে ভালো কিছু আশা করা যায়? তারা আমাদেরকে হুমকি দামকি দেয়। কি দেয়? আলু, পেঁয়াজ, চাল বন্ধ করে দিব। আমাদের রিজিকের মালিককে চিৎকার দিয়া কোন আমাদের মালিককে? আমাদের মালিক কি ভারত? আমাদের মালিক হচ্ছে আরশ আজিমের মালিক। আমরা কারোর লাল চক্ষুর হুমকি দামকি আমরা ভয় পাই না। ভয় পাই আমরা কোন কাফেরের লাল চক্ষুকে ভয় পাই না। কেউ যদি আমাদের দিকে ঘুরাইয়া তাকায়, সেই চোখ আমরা উপরে ফেলে দেব। আর কেউ যদি এই বাংলাদেশের মানচিত্রে হাত বাড়ায়,
সেই হাত আমরা ভেঙে চুরমার করে দিব। আর যদি বাংলাদেশের জমিনে কেউ পা বাড়ায় সেই পা আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি পূর্ব গগনে তাকিয়ে তিনি বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পূর্ব দিক তাকায়া কেন বড় বড় করে নিঃশ্বাস নিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবী শুনে রাখো, আমি পূর্ব গগনে গজওয়ে হিন্দ দেখতে পাচ্ছি। যে গজওয়ে হিন্দের যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করবে সেই বিজয়ের আমি গ্যারান্টি পাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বিশ্বনবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছে এই ভারতের সাথে এই দিল্লির সাথে মুসলমানদের এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে। সেই যুদ্ধের মধ্যে মানুষের রক্তে জমিন লাল হয়ে যাবে, মানুষের পায়ের পাতা পর্যন্ত রক্তে ডুবে যাবে। ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করবে। ভাইরা আমার, সেই সময় মনে হয় এখন গনিয়ে এসেছে, কতক্ষণ ঠিক কিনা? তারা এখন আমাদের সাথে যে আচরণ করতেছে তাদের কথায় বোঝা যায় মুসলমানের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ চাচ্ছে। আমরাও বাংলাদেশের 90% মুসলমান তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি আছি। ভাইরা আমার, তারা আমার দেশের বিরুদ্ধে অপপ্রচার চালায়। আমার দেশের মধ্যে আমরা বিগত দিনে স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। আমাদের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছিল, কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই নয়, মিথ্যা মামলা হামলা দিয়া বিনা কারণে ওলামায়ে কেরামদেরকে জেল বন্দী করে রাখা হয়েছে। সামান্য মামলা দিয়া বড় বড় ওলামায়ে কেরামদেরকে হাতের মধ্যে পায়ের মধ্যে বেড়ি পরিয়ে তারপর জ্যাকেট পুরো পোশাক পরায়া মাথায় হেলমেট দিয়া তারা কোঠে চালান করত। ভাইরা আমার, সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই। এই দেশের মধ্যে মুসলমানরা যতটুকু নিরাপত্তা পায় তার চাইতে বেশি অন্যান্য সংখ্যালঘু তারা নিরাপত্তা পায়, কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, আমার দেশের মধ্যে স্বামীবাগে ইসকনরা প্রকাশ্যে যখন ঢোল পিটাইলো আর রমজান মাস ছিল, সেই রমজান মাসে মুসলমানরা গিয়ে বলল আমরা তারাবি পড়ব, আপনারা এই গান বাদ্য বন্ধ করেন। মুসলমানরা যখন তাদের ঢোল তাবলা বন্ধ করার জন্য বলল, ওই ইসকনের লোকেরা প্রশাসন নিয়ে এদের তারাবি পড়া বন্ধ করে দিয়েছে। এখন বোঝা গেল, আরে আমাদের নিরাপত্তা থেকে তারাই নিরাপত্তা বেশি ভোগ করছে। এই যে গেল পূজা, আরে মাদ্রাসার ছাত্ররা গিয়া পূজা মণ্ডলে পাহারা দিছে।